হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ হচ্ছে 4 ফেব্রুয়ারি। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল আমাদের এসএসসি জিডি 2025 এর এক্সাম কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে। এবং আজকের এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করতে চলেছি যে ফার্স্ট শিফটের যে এক্সামটা হলো সেই এক্সামে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসলো সেই টপিকগুলো কিন্তু তোমাদের সামনে আমি সাবজেক্ট ওয়াইজ তুলে ধরবো। যেমন ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কোন কোন টপিক থেকে আসলো, রিজনিং এর কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসলো, হিন্দি এবং জিকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো, সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। এবং তোমাদের যাদের পরীক্ষা এর পরে রয়েছে, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে এই সাবজেক্টগুলো থেকে কোন টপিকগুলো তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা এটাও বুঝতে পারবে যে গতবারের যে প্রশ্ন এবং এবারের যে প্রশ্ন তার মধ্যে কি কি তফাৎ রয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত যাদের এখন এক্সাম হয়নি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। আমরা কিন্তু পরবর্তী সময় এরকম অনেক ভিডিও কিন্তু নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো, অবশ্যই তোমরা চ্যানেলটার পাশে কিন্তু থাকবে, ঠিক আছে। তো চলো প্রথমে আমি আলোচনা করব ম্যাথ নিয়ে, ঠিক আছে। প্রথমে আলোচনা করব ম্যাথ নিয়ে, ম্যাথের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো। দেখো প্রথমেই কিন্তু রয়েছে নাম্বার সিস্টেম, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এখান থেকে প্রশ্ন করা হয়েছে। এবং এই দুটো কিন্তু মিলিয়ে কিন্তু মিক্স প্রশ্ন কিন্তু আমাদের জিজ্ঞেস কিন্তু করা হয়েছে। সিম্পল এবং কম্পাউন্ড কিন্তু মিক্স করেও প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। পার্সেন্টেজ, শতকরা থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। টাইম ডিস্টেন্স, সময় দূরত্ব থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, সময় কার্য। রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। আমরা কিন্তু বলতে পারি যে গতবার ম্যাথে যেরকম লেভেল ছিল এইবারও কিন্তু প্রায় সেমই রয়েছে। এই টপিকগুলোই কিন্তু থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আর এই টপিকগুলো থেকে কিন্তু মোটামুটি ধরে নাও 2 থেকে 3 বা বলতে পারি 4টা প্রশ্ন একটু অন্যরকম হতে পারে, বাকি কিন্তু সব নর্মালি কিন্তু প্রশ্ন ছিল, ঠিক আছে। প্রশ্নগুলো তো এখানে তুলে ধরা সম্ভব হচ্ছে না, তো যাই হোক জাস্ট এতটুকু ধরে চলো যে এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন এসেছে। এবং আপকামিং শিফটগুলোতে যে একদম পরিবর্তন হয়ে যাবে এরকমটা কিন্তু নয়, একটু একটু পরিবর্তন হতে পারে। মেন কিন্তু এই টপিকগুলো থেকেই মোটামুটি কিন্তু তোমরা প্রশ্ন দেখতে পারবে, ঠিক আছে। এবার যেটা আমি বললাম মোট কিন্তু 20টা প্রশ্নের মধ্যে 2-3 বড় জোর 4টা প্রশ্ন একটু মনে করো অড মনে হতে পারে, কিন্তু বাকি কিন্তু 17 থেকে 18টা প্রশ্ন কিন্তু প্রত্যেকেই ম্যাথ কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। যারা তোমরা ম্যাথটা মোটামুটি লেভেলে করেছো তারা কিন্তু 17-18টা কিন্তু করতে পারবে, ঠিক আছে। খুব কিন্তু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি, বোঝা গেল। তো এই ছিল ম্যাথ। এরপরে আমরা দেখে নিব হচ্ছে রিজনিং। দেখে নাও রিজনিং থেকে আমাদের কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে সিরিজ, ঠিক আছে, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং, মিরর ইমেজ, এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন এসছে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি রিজনিং এ কিন্তু 20টাই উত্তর করা যাবে, বোঝা গেল। রিজনিং এ কিন্তু 20টাই কিন্তু উত্তর করা যাবে, একদম কিন্তু সহজ কিন্তু এই রিজনিং থেকে প্রশ্ন করা হচ্ছে, একদম লেভেল কিন্তু খুবই কিন্তু সামান্য লেভেল থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। 20-র মধ্যে কিন্তু 20টাই কিন্তু রিজনিং করা সম্ভব, ঠিক আছে।
এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে? এগুলো থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, আর ওভারঅল কিন্তু 20টা প্রশ্নে তোমরা উত্তর করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যারা তোমরা প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে পড়েছো, প্রিভিয়াস ইয়ার রিজনিং যারা তোমরা খুব ভালো করে পড়েছো, তাদের কিন্তু এতটুকু বলতে পারি কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু রিজনিংটা করতে পারবে। প্রথম শিফটের প্রশ্ন দেখে যা মনে হলো, ঠিক আছে? রিজনিং কিন্তু খুবই সহজ আসছে, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু উত্তর করা যায়। তো রিজনিং নিয়ে কোনো চাপ নেওয়ার বিষয় নেই। রিজনিং তোমরা যতটুকু পড়েছো প্রত্যেকেই রিজনিং মোটামুটি ভালোই পারে। প্রিভিয়াস ইয়ারগুলো পারলে যতটা পারো চেষ্টা করা আরো সবগুলো কিন্তু উত্তর করতে পারবা। 20তে কিন্তু 20টা প্রশ্নই তোমাদের ঠিক হবে। টপিকগুলো বলে দিলাম, টপিকগুলো একটু ভালো করে দেখে নিবে, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে সবারই সমস্যা, জিকে জিএস, ঠিক আছে? তো জিকে জিএস এর টপিকগুলো আমি একটু ভালো করে দিয়েছি এখানে, কারণ ম্যাথ রিজনিং মোটামুটি ওভারঅল সবাই পারে, ঠিক আছে? রিজনিং তো সবাই পারে, ম্যাথ একটু সমস্যা হয়, তো টপিকগুলো তবু তুলে দিয়েছি আমি। তো জিকে জিএস নিয়ে যেহেতু বেশিরভাগ স্টুডেন্টেরই অনেক সমস্যা, সেজন্য কিন্তু আমি তোমাদের টপিকগুলো কিন্তু আবারও এখানে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে? যেমন দেখো, জিকে জিএস থেকে বাদ্যযন্ত্র, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটার কথা আমি আগেও বলেছি, তোমাদের কিন্তু পরীক্ষার আগে যে স্ট্র্যাটেজির ভিডিওটা দিয়েছিলাম এখানে কিন্তু আমি দিয়েছি। বেশিরভাগ কিন্তু টপিক অলরেডি আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম। যারা আগের তোমরা আমার ওই ওভারঅল জিকে জিএস এর যে একটা স্ট্র্যাটেজির ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমার সেখানে দেওয়া টপিকগুলো আর আজকে যে প্রশ্নগুলো এসেছে যে টপিক থেকে, দেখবা প্রায় কিন্তু মিল রয়েছে, বেশিরভাগই কিন্তু মিল আছে। বাদ্যযন্ত্রের কথা উল্লেখ করেছিলাম, পঞ্চবার্ষিকীর কথাও কিন্তু আমি সেই ভিডিওতে কিন্তু উল্লেখ করেছিলাম। জনগণনা এটাও বলেছিলাম, অনুচ্ছেদ, লোকনৃত্য, প্রত্যেকটা টপিক আমি আগেই বলে দিয়েছিলাম যে এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। বোঝা গেল? এইখান থেকেই কিন্তু প্রশ্ন ফার্স্ট শিফটে কিন্তু দেখা গিয়েছে। এইবার পরবর্তী যারা তোমরা পরীক্ষা দিবে, তোমাদেরও কিন্তু এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এরকমটা নয় যে প্রথম শিফটে এগুলো আসছে পরের শিফটে পুরোপুরি আলাদা, এরকম কিন্তু নয়। প্রায় কিন্তু মিল থাকবে, একটু একটু চেঞ্জ হবে কিন্তু মিল কিন্তু তোমাদের থাকবে। টপিকগুলো কিন্তু থাকবে, কোশ্চেনটা চেঞ্জ হবে, টপিকগুলো কিন্তু সেম থাকবে। আমি কি বললাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যে টপিকগুলো আমি কথা বলছি এই জিকে জিএস এর, এগুলো আমি আগেও বলেছি, আজকে আবারও বলছি। তোমরা কিন্তু এই টপিকগুলোকে একটু বেশি ভালো করে তৈরি করে নাও তোমাদের এক্সাম ডেটের আগে। নেক্সট দেখো, আরো অনেক টপিক রয়েছে কিন্তু। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। রাষ্ট্রপতি সম্বন্ধিত যে আর্টিকেল, অনুচ্ছেদগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করতে পারে সেগুলো পড়তে হবে। রাষ্ট্রপতির কোন কোন পাওয়ার রয়েছে, তার বেতন কত, সমস্ত কিছু কিন্তু ভালো করে পড়তে হবে। যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে, ঠিক আছে, সেগুলো তো সরাসরি বলাটা ঠিক হবে না, তাই না? তা আমি কিন্তু ওভারঅল কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে রাষ্ট্রপতি থেকে তোমরা কিন্তু যেগুলো পয়েন্ট বললাম সেগুলো পড়ে যাও, ঠিক আছে? পুরো কথা, ফুল ফর্ম থেকে প্রশ্ন আসছে। ফুল ফর্ম কিন্তু স্ট্যাটিক জিকেরও হয়, আবার বায়োলজি থেকেও হয়, ইকোনমি থেকেও হয়, ঠিক আছে? তো পুরো কথাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কাপ ট্রফি এটাও আমি দিয়েছিলাম, কাপ ট্রফি কিন্তু ভালো করে পড়তে হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত কাপ ট্রফি, কোন খেলার সঙ্গে কোন কাপ, কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত, খুব ভালো করে পড়তে হবে। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ভারতের সবুজ বিপ্লবের জনক কবে শুরু হয়েছিল, এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? সবুজ বিপ্লবের জনক হচ্ছে কে? এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন সম্বন্ধে তোমরা ভালো করে পড়বে। কি বললাম? এম.এস. স্বামীনাথন, ঠিক আছে? এম.এস. স্বামীনাথন সম্বন্ধে কিন্তু যতগুলো পয়েন্ট রয়েছে, তার জন্ম, তার মৃত্যু, ঠিক আছে, তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন, তিনি কিন্তু অনেক ধরনের কিন্তু পুরস্কার পেয়েছেন, এবং রিসেন্ট কিন্তু 2024 কিন্তু তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। কি পুরস্কার বললাম? ভারতরত্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতরত্ন কিন্তু পুরস্কার তিনি পেয়েছেন
24-এ মরণোত্তর পুরস্কার, ঠিক আছে, কারণ তার কিন্তু মৃত্যু হয়েছিল কবে, 2023। এই জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে। স্বামীনাথন সম্বন্ধে, MS স্বামীনাথন সম্বন্ধে যতগুলো পয়েন্ট বললাম এগুলো দেখে নেবে একটু, ঠিক আছে। কেন বলছি একটু বুঝে নিও, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলো করে নিবে। নিয়োগ থেকে কিন্তু তোমাদের ভালো পড়তে হবে। এবার দেখো, নিয়োগ বলতে একটা জিনিস মাথায় রাখবা, 2024-এ যারা নিয়োগ হয়েছে রিসেন্ট, মনে করো যে গত 5 মাস 6 মাস, এগুলো তো পড়তে হবেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু 2023টাও ভালো করে পড়বা, ঠিক আছে। 2023 প্লাস 2024-এ যত নিয়োগ হয়েছে, সাপোজ ধরে নাও যে কোনো একটা মনে করো সরকারি সংস্থায় 1 বছর 1.5 বছর আগে কেউ নিয়োগ হয়েছে, ঠিক আছে। মনে করো 2023-এর শেষের দিকে নিয়োগ হয়েছে, সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অনেক সংস্থা রয়েছে, RBI রয়েছে, তাই না। তো RBI, তারপরে বলতে পারি সেল, এরকম অনেক সংস্থা রয়েছে। তো 2023-এ যারা নিয়োগ হয়েছে, 2024-এ যারা নিয়োগ হয়েছে, সেগুলো কিন্তু 2 বছরেরই কিন্তু পড়তে হবে, এতটুকু বলে দিলাম আমি, ঠিক আছে। কারণ 2023 থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে দেখি কোন কোন টপিক রয়েছে। এরপরে রয়েছে আয়তনের দিক থেকে দেশের স্থান। তো আয়তনের দিক থেকে প্রথম স্থানে কে, দ্বিতীয় স্থানে কে, তৃতীয় স্থানে কে, এবং ভারত আয়তনের দিক থেকে কততম স্থানে রয়েছে সেই বিষয়ে পড়তে হবে। জিনিসগুলো বলছি একটুখানি বোঝার চেষ্টা করো যে কেন বলছি আমি, ঠিক আছে। 12 নাম্বার, খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, কোন খেলার সঙ্গে কোন ব্যক্তি যুক্ত রয়েছেন? ব্যাডমিন্টনের সঙ্গে, টেনিসের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে, ফুটবলের সঙ্গে, ঠিক আছে। কোন ব্যক্তি যুক্ত রয়েছেন কোন খেলার সঙ্গে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পড়তে হবে। উৎসব, ঠিক আছে, কোন রাজ্যের কোন উৎসব, কোন উৎসব কোন সময় পালিত হয়, কোন মাসে পালিত হয়, সেগুলো পড়তে হবে। বই লেখক, বই লেখক কিন্তু দেখো, একটা তো কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে কিন্তু বই লেখক তোমাদের পড়তে হবে। আর একটা হচ্ছে ইতিহাসের দিক থেকে, মনে করো প্রাচীন ভারতের যে ইতিহাস, সেই সময়কার যে বইগুলো, তাই না, যত বই রয়েছে, তো সেই বইগুলো সম্বন্ধে পড়তে হবে। বইটা কার আমলে লেখা হয়েছে, কে লিখেছেন, সেই বইয়ের কতগুলো খণ্ড, কতগুলো অধ্যায়, কোন বিষয়ে লেখা হয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বিশেষ করে প্রাচীন ভারতের যে বইগুলো সেগুলো, ঠিক আছে। কার আমল, কে লিখেছেন, কোন বিষয়ে লিখেছেন, কতগুলো অধ্যায়, সমস্ত কিছু কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ম্যান্ডেলিপের কি পর্যায় সারণী থেকেও কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে। ম্যান্ডেলিপ সম্বন্ধে পড়ে যাওয়া, পর্যায় সারণী দেখে যেতে হবে কিন্তু, বোঝা গেল। নেক্সট দেখো, মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য পড়ে যেতে হবে। মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। যোজনা, কোন রাজ্য থেকে কোন যোজনা গুলো মনে করো যে দেওয়া হচ্ছে, যোজনাগুলো, ঠিক আছে, সেই যোজনাগুলো ভালো করে পড়তে হবে। রাষ্ট্রপতি একবার কোথায় বললাম আমি আগে, যাই হোক। বেকারত্ব, ইকোনমি থেকে তোমাদের বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পড়তে হবে। স্বাধীনতা সংগ্রামী, আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের সম্বন্ধিত যে পয়েন্টগুলো, তাদের লেখা বই, তাদের দ্বারা তৈরি সংগঠন, তাদের দ্বারা করা কোনো ঐতিহাসিক কাজ, ঠিক আছে, তাদের জন্ম, তাদের মৃত্যু খুব ভালো করে পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পয়েন্ট বললাম খুব ভালো করে পড়ে যেতে হবে। এবার তোমরা যারা আমাদের এই চ্যানেলটা আগে থেকেই ফলো করো, তোমরা আমাকে বলবে কমেন্টের মাধ্যমে, আমি যে এই যে 20টার মতন টপিক যে তোমাদের আমি জিকে আর হচ্ছে জিএস থেকে দিলাম, এই টপিকগুলোকে আজকে প্রথম আমি তোমাদের সামনে তুলে ধরেছি, নাকি আগেও আমি এগুলো টপিকের কথা বলেছিলাম? পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদের টপিকগুলো কিন্তু দিয়েছিলাম যে এগুলো পরীক্ষার আগে পড়ে যাও, এইখান থেকেই প্রশ্ন আসবে। দেখো প্রশ্ন এসছে, তো যেই টপিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, 1 থেকে শুরু করে বাদ্যযন্ত্র, পঞ্চবার্ষিকী, জনগণনা, অনুচ্ছেদ, লোকনৃত্য, ঠিক আছে, সমস্ত টপিকগুলো কিন্তু আমি আগেও তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। বুঝতে পারলে? এখনো সময় আছে, একটু ভালো করে পড়ো, কয়েক নাম্বার কিন্তু তোমাদের বাড়বে, ঠিক আছে। আর পরীক্ষায় কিন্তু চেষ্টা করবা 80টাই অ্যান্সার করার কিন্তু চেষ্টা করবা। যারা মনে করো যে তোমরা
70 প্লাস বলতে পারি 72টা 70 কিংবা 72টা অ্যান্সার করছো, তোমরা কিন্তু তখন আর ওই 10টা আর 8টা প্রশ্ন কিন্তু ছাড়বা না, ঠিক আছে, সবগুলোই করে দিবা। আর যারা মনে করো যে একটু একদমই কম করছো তাদের ক্ষেত্রে তো একটু সমস্যা হবে, সবগুলো করলে সমস্যা হবে। যারা 70-এর ঘরে বা 70 থেকে একটু নিচে রয়েছো, ঠিক আছে, 72 পেয়েছো বা 70-এর নিচেও যারা পেয়ে মনে করো অ্যাটেন্ড করেছো বা করবে, তোমরা কিন্তু চেষ্টা করবা 80টাই অ্যাটেন্ড করা। কারণ আমাদের কিন্তু যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু 1/8 কিন্তু, ঠিক আছে, মানে 0.25 8টা যদি ভুল করো তাহলে একটা কিন্তু প্রশ্নের মান কাটা যাবে, 2 নাম্বার কাটা যাবে, বুঝতে পারলে? সেই জন্য তোমরা কিন্তু চেষ্টা করবা সবগুলোরই উত্তর করার। তুমি মনে করো একদম সিরিয়ালি যদি 8টা প্রশ্ন অ্যাটেন্ড করলাম, ঠিক আছে, যেটাকে আমরা বলি তুক্কা মারা, তাই না? তো 8টার মধ্যে কিন্তু 2টা 3টা কিন্তু বড় জোর কিন্তু হয়ে যায়, কোনো সময় 4টা হয়েছে, তো আমি 2-3টাও ধরলাম, 3টা মানেও কিন্তু কত, 3 দুগুণ 6 নাম্বার কিন্তু, তাই না? তাহলে ভুল হলো কতগুলো, থাকলো 1 2 3 4 5, 5টা। তাহলে 5-এর জন্য কত কাটবে, 5-এর জন্য তোমার 1.25 নাম্বার কাটবে। তো আলটিমেটলি কিন্তু তোমার কিন্তু লাভ হবে, বুঝতে পারলে? এরকম কিন্তু কোনো সময় হয় না যে তুমি 8টা ঢিল মারলে 8টাই ভুল হবে, এরকম কিন্তু হয় না। 2টা তো হয়ই, 3টা 4টাও হয়ে যায়, ঠিক, বুঝতে পারলে? এই জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? তো জিকে জিএস হয়ে গেল। লাস্ট কি আছে আমাদের, হিন্দি। তো হিন্দিও আমি আগেও বলেছি, যেগুলো আমি সিলেবাসে দিয়েছিলাম ওগুলো থেকেই আসছে, বর্তনী থেকে, বানান থেকে আসছে, শুদ্ধ অশুদ্ধ বাক্য থেকে আসছে, মুহাবরে থেকে প্রশ্ন আসছে, বিলোমার্থী মানে হচ্ছে বিপরীত শব্দ, পর্যায়বাচী সমার্থক শব্দ, অনেক শব্দ বা বাক্যাংশকে নিয়ে এক শব্দ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে, তদ্ভব তৎসম এখান থেকে প্রশ্ন আসছে। আর তার সঙ্গে সঙ্গে গদ্যাংশ তো আসেই, গদ্যাংশে 5টা প্রশ্ন 2 নাম্বার করে, তাই না, 10 নাম্বার, এটা তো আসেই, তাই না? তো গদ্যাংশ বাদেও কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। পর্যায়বাচী বিলোমার্থী থেকেও কিন্তু খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ফার্স্ট শিফটে, যেরকম আমরা প্র্যাকটিস করেছি তার থেকে কিন্তু অনেক সহজ এসছে। তো শব্দগুলো আমি তো ওখানে বলছি না, ঠিক আছে, কিন্তু খুবই সহজ কিন্তু শব্দ থেকে বিলোম শব্দ, পর্যায়বাচী কিন্তু শব্দ জিজ্ঞেস করা হয়েছে। এগুলো তোমরা খুব ভালো করে পড়বা। এবং হিন্দির ক্ষেত্রে কিন্তু তোমরা 19 থেকে কিন্তু 20টা কিন্তু তোমরা উত্তর করতেই পারবা চাইলে, যেরকমটা আমি আগেও বলেছিলাম 19টা, তাই না? তো 19-20টা কিন্তু তোমরা উত্তর করতে কিন্তু পারবে, ঠিক আছে? তো যেগুলো চ্যাপ্টার আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম, তোমরা অবশ্যই সেগুলো খুব ভালো করে পড়ো, তোমাদের কিন্তু এক্সামে অনেক নাম্বার কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করবে, তোমাদেরকে আমরা জিডির যে আমাদের গ্রুপ ক্রিয়েট করা আছে সেখানে তোমাদের আমরা অ্যাড করে দেব। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে কি 9547511660, 9547511660। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকেই মেসেজ করবে। আমরা আমাদের যে এসএসসি জিডির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু তোমাদের অ্যাড করে দেব, ঠিক আছে? অবশ্যই তোমরা মেসেজ করবে এখানে। তো যাই হোক, আজকের কিন্তু যে ক্লাসটি, এই ক্লাসটি কিন্তু এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।